আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের দশম শ্রেণীর গণিত ক্লাস আমি নেব। তো দশম শ্রেণী এর আগে আমি যে ক্লাসটা আলোচনা করেছিলাম ত্রিকোণমিতি অধ্যায়, ত্রিকোণমিতি অধ্যায়ের সূত্রগুলা গতদিন আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমি সেই অনুশীলনী বা উদাহরণের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকে সমাধান তোমাদের দেখাবো, যে কিভাবে সেই সমাধানগুলো অঙ্কগুলো করা যায়। তো আমি তোমাদের অঙ্কগুলো দেখাবো। তো তোমাদের যদি এর মধ্যে যদি কারো কোনো অঙ্ক কোনোটা যদি সমস্যা হয় বা কোনোটা যদি করে দেওয়ার প্রয়োজন মনে করো যে এই অধ্যায়ের এই অঙ্কটা করে দেওয়া আমাদের দরকার, তাহলে তোমরা অবশ্যই কি করবা, কমেন্ট বক্সে কমেন্ট করবা যে এত নম্বর অঙ্কটা করে দেন, তাহলে আমি সেটা দেখে তোমাদের সেই অঙ্কটা আমি এখানে সলভ করে দিতে পারবো। তো শুরুতে আসি, যে আমি তোমাদের যে অঙ্কগুলো করাইছিলাম ত্রিকোণমিতির সূত্রগুলো দিয়েছিলাম। আশা করি তোমরা সেই সূত্রগুলো অবশ্যই সুন্দর করে দেখছো। তো যে সূত্রগুলো আমাদের লাগবে সেই সূত্রগুলোর মধ্যে আমরা দুইটা টেকনিক আমরা যদি মনে রাখি, তাহলে ত্রিকোণমিতির অঙ্কগুলো খুব সহজেই আমরা সমাধান করতে পারবো। আমি যেরকম গতদিন যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম, তো আজকে আমাদের যে পাঠের বিষয় সেটা হলো ত্রিকোণমিতি। আজকে যে অধ্যায়টা ত্রিকোণমিতি, আমি যে সূত্রগুলা আলোচনা করে দিয়েছি, তো সেই সূত্রগুলা আমাদের জাস্ট যে তিনটা সূত্র ছিল, সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা। আর এগুলোর যে অপোজিট গুলা ছিল 1 বাই কোসেক থিটা, তারপরে 1 বাই সেক থিটা, তারপরে 1 বাই কট থিটা। এগুলোকে আমরা বলতেছি সূত্র, আর এগুলো কি কি বলতেছি আমরা সূত্রের 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 প্রয়োগ। এছাড়াও আমরা আরো তিনটা সূত্র লিখে দিয়েছিলাম, যে এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তারপরে লিখে দিয়েছিলাম cos স্কয়ার থিটা মাইনাস cot এর উপর স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে সূত্রগুলো আমরা লিখে দিয়েছিলাম, এইগুলো, এটা হলো মেইন সূত্র, এটাও মেইন সূত্র, এগুলার আর এই পাশে যে তিনটা আমি লিখে দিয়েছি এগুলো সূত্রর প্রয়োগ। অনুরূপভাবে এই সূত্রগুলোকে আমরা কি করব, কনভার্ট করে নিয়ে সেই প্রয়োগ দিয়ে সেই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্কগুলা সমাধান করতে পারবো। তো আমি শুরুতেই তোমাদের একটা অঙ্ক দেখাই দিচ্ছি। তোমরা আশা করি তোমরা বই এবং খাতা কাছে নিয়ে বসে আছো। অবশ্যই তোমরা বইটা খুলবা। তো তোমাদের ত্রিকোণমিতির যে অধ্যায়ের যেটা বলছি, সেই অধ্যায়ে অঙ্কগুলা আছে। গতদিন আমি আলোচনা করেছিলাম যে তোমাদের থিটাটা কি, বলছিলাম যে থিটাটা সূক্ষ্মকোণ। এছাড়াও থিটার পরিবর্তে আরো কিছু থাকতে পারে, সেগুলো একটু দেখাই দিয়ে আমি অঙ্কে চলে যাব। তো এখানে বলছিলাম যে আমরা এইটার নাম বলছিলাম কি থিটা। এরকম আছে, এরকম ভাবে যেটা দেওয়া আছে সেটাকে বলবো আমরা আলফা। আলফা এরকম টান দিয়ে এভাবে লিখবো, এটাকে বলবো বিটা। এরকম করে দিব যেটা, এটার নাম বলবো গামা। এরকম ভাবে যেটা আছে এটাকে বলবো ডেল্টা। তো আবার কোন সময় এরকম বড় হাতের এ, বড় হাতের বি, এরকম চিহ্ন দিয়ে এই থিটার পরিবর্তে, এখানে যে থিটাগুলো আমরা লিখতেছি, সাইন থিটার পরিবর্তে এরকম থাকতে পারে সাইন এ, সাইন বড় হাতের বি বা সাইন আলফা, এরকম ভাবে পরীক্ষায় থাকতে পারে। আমাদের যেটাই থাকুক না কেন, আমরা সেইটা দিয়ে আমরা খুব অনায়াসে আমরা কি করতে পারবো, সমাধানটা করতে পারবো। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের এই যে থিটা যে কোণটা দেওয়া আছে, সেই কোণটা দিয়ে আমরা বলছিলাম কি আমরা এটা তৈরি করতে পারবো। তো এই যে বলছিলাম যে থিটা, আলফা, বিটা, গামা, ডেল্টা, এগুলো হলো সব সূক্ষ্মকোণ।
তো তোমরা হয়তো একটু সমস্যা হয়েছে, আসলে একটু আগে বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ ছাড়াই ক্লাস নিচ্ছিলাম, এই জন্য হয়তো একটু সমস্যা প্রথম দিকে তোমাদের হতে পারে। আমি একটু ওয়েট করলাম যে বিদ্যুৎ আসার জন্য, তো এই মাত্র আসলে বিদ্যুৎ আসলো, এই জন্য একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন আর সমস্যা নাই। তো বলতেছিলাম যে তাহলে বলছি যে এই কোণগুলোকে বলছি কি থিটা, আলফা, বিটা, গামা, ডেল্টা, এগুলোকে বলছি আমরা সূক্ষ্ম কোণ। যে সূক্ষ্ম জিনিসটা থাকবে সেইটা দিয়ে আমরা এই অঙ্কগুলা সমাধান করতে পারবো। এই জিনিসগুলোর নাম মনে রাখলে আমাদের হবে। তো আশা করি তোমরা এগুলো উঠায় নিয়েছো। তো আমরা আজকে অঙ্কে চলে যাব বলছি। তো আমরা তোমাদের বইয়ে যে উদাহরণের যে অঙ্কটা আছে 182 পৃষ্ঠা, পেজ নাম্বার হলো 182 পৃষ্ঠা, পেজ নাম্বার দেওয়া আছে, উদাহরণ 8 নাম্বার অঙ্ক। উদাহরণ, এটা উদাহরণের 8 নাম্বার দেওয়া আছে যে প্রমাণ করো যে 1/2 sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা অঙ্কটা লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলে নেব। এখানে বলছে যে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা। তো এইটা দেওয়া আছে 1 - 2 sin স্কয়ার থিটা প্লাস 1/2 tan স্কয়ার থিটা, এইটা ইকুয়াল টু বলছে সমান সমান প্রমাণ করো 1। তো এখানে আমরা দেখতেছি 2 আছে, এখানেও 2 দেওয়া আছে, আবার 2 এর সাথে কি দেওয়া আছে sin। তো আমরা দেখতেছি আমরা যে সূত্রগুলো শিখেছিলাম এর মধ্যে কিন্তু কোথাও আমাদের কি নাই, 2 নাই। তাহলে আমরা কি করব, 2 টাকে ভাঙায় ফেলবো। তাহলে আমরা কি করব, 2 টাকে ভাঙায় নিব। তো আমি প্রথমে 2 টাকে ভাঙাই নিই। তাহলে 2 কে যদি লেখা যায় তাহলে 2 টাকে কিভাবে করা যায়, 1 + 1, তারপর এখানে মাইনাস sin স্কয়ার থিটা আছে, আমি sin স্কয়ার থিটাটা লিখে দিলাম। তারপরে অনুরূপভাবে এই পাশে ধরো 2 কে ভাঙাইছি, এই পাশে আমি 2 কে ভাঙাই নিব। কি করব, 1 + 1 tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা। তো আমি যেটা বলতেছিলাম যে আমার এই 1 টাকে আমি এখানে রেখে দিলাম, তাহলে 1 - sin স্কয়ার থিটা, এখানে আমার কি দেওয়া আছে, 1 - sin স্কয়ার থিটা দেওয়া আছে। তো আমরা দেখতেছি এখানে যে এই যে আমরা যে সূত্রটা শিখেছিলাম এই সূত্রটাকে যদি আমরা এখানে কাজে লাগাতে পারি কিভাবে, আমি নিচের এই দুটো সূত্র মিশাই দিচ্ছি। তো এখান থেকে আমাদের মেন কোনটা লাগবে, আমার এখানে বলছে 1 - sin স্কয়ার থিটা। তো আমি যদি cosটাকে যদি এটাকে যদি সমাধান করি তাহলে আমি cos স্কয়ার থিটা এটাকে রাখলাম, 1 টা আমার এখানে ঠিক থাকলো, এই সাইনটা যেহেতু এই পাশে প্লাস ছিল ওই পাশে গেলে অবশ্যই কি হবে, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এই পাশে যোগ ছিল ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমি দিলাম মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমাদের কি এইটা একটা সূত্র হয়ে গেল না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি cos স্কয়ার সমান 1 - sin স্কয়ার থিটা। তাহলে আমরা এটা কি করলাম, যে সূত্রটা আমাদের মেইন সূত্র ছিল এটার প্রতিপাদন করে আমরা কি করলাম, সূত্র প্রয়োগ করে এটা করতে পারলাম। যেখানে আমাদের সূত্রের প্রয়োগ আছে সেখানে আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে এটা এক সমান পরিবর্তে এটার পরিবর্তে আমি লিখতে পারি কি cos স্কয়ার থিটা। তাহলে আমি এটার পরিবর্তে লিখলাম cos স্কয়ার থিটা প্লাস 1, অনুরূপভাবে 1 টা আমি ঠিক রাখলাম। তো আমরা এর আগে শিখেছি, আমি এটা মিশিয়ে দিচ্ছি। অনুরূপভাবে এইটাকে আমরা দেখলাম কি একটু আগে আমরা লিখছি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি দেখতেছি যে 1 + tan, তাহলে আমি এই tanটাকে যদি ওই পাশে যদি পার করে দিই, আমি secটাকে এই পাশে ঠিক রাখতেছি, 1 টা আমার এই পাশে ঠিক থাকলো। তাহলে আমি বলছি যে যেহেতু এই পাশে মাইনাস আছে ওই পাশে গেলে অবশ্যই প্লাস হয়ে যাবে, তাহলে 1 + tan স্কয়ার থিটা। তো আমরা তাহলে এটা একটা সূত্র হয়ে গেল যে sec স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 + tan স্কয়ার থিটা। তাহলে আমরা কি লিখলাম যে 1 + tan স্কয়ার থিটা, 1 + tan স্কয়ার থিটার পরিবর্তে কি লিখব আমি sec স্কয়ার থিটা। তাহলে আমার এখানে 1 থাকলো, এখানে আমি লিখব sec স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে আমার দুটো কাজ শেষ হয়ে গেল। এখন এরপরে আমি বলছি যে আমার এখানে আছে কি 1 + sec স্কয়ার থিটা, 1 + cos স্কয়ার থিটা,
আর এখানে আছে 1 প্লাস sec স্কয়ার থিটা। এখন আমরা দেখতেছি আমরা যেটা বলছিলাম যে যদি সূত্র থাকে তাহলে সূত্রটাকে ঠিক রেখে ওর যে সূত্রের প্রয়োগটা করা যায় সেটাকে আমরা কাজে লাগাবো 1 নম্বর কৌশল। তো 1 নম্বর কৌশলে আমার এখানে দেখতেছি আমার এটা কি এগুলো ছিল মেইন সূত্র। তো এই সূত্রটাকে ঠিক রেখে এর যেটা প্রয়োগ আছে সেটাকে নিয়ে আমরা কাজ করব। তো এখানে দেখতেছি যে এইটা আমার এখানেও cos আছে, এই সূত্রগুলোর মধ্যে এখানে কি আছে এখানেও আমার আছে sin cos tan, এটা হলো মেইন। তাহলে আমার যেহেতু মেইনটা আছে আমি বলছি মেইনটা ঠিক রাখবো, অন্যটা চেঞ্জ করব। তাহলে এটাকে আমি অপরিবর্তিত রাখতেছি। তাহলে 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড, এখানে দেখতেছি যে আমি তাহলে বলেছিলাম কি আমি এইটাকে পরিবর্তন করব। তাহলে 1টাকে আমি ঠিক রাখলাম। তাহলে এখানে আছে sec স্কয়ার থিটা, তাহলে sec, তো এখানে আমরা দেখছি যে এখানে দেওয়া আছে কি sec থিটা। এর আগে আমি শিখাইছিলাম যে যেহেতু cosটা cos-এর বিপরীত 1/sec, আবার যদি এখানে যদি secটা আসে তাহলে cosটাও কি হয়ে যায় ওখানে চলে যায়। তাহলে আমি sec-এর পরিবর্তে লিখতে পারবো 1 ডিভাইডেড cos থিটা। আর যেহেতু এটা স্কয়ার আছে আমরা স্কয়ারটা কোথায় দেব এই s এর উপরে দেব, যেহেতু থিটাটা সূক্ষ্মকোণ এটার উপরে কোনো সময় স্কয়ার হবে না। তাহলে আমরা কি করব এরপরে আমরা এখান থেকে লসাগু করব। তো আমি যেহেতু আমার জায়গা স্বল্পতা আমি কি করতেছি উপরের অংশটুকু মিশাই দিচ্ছি। আশা করি তোমরা উপরের অংশটুকু উঠাই নিয়েছো। তো এরপরে আমি এই অংশটা ঠিক রাখবো 1 ডিভাইডেড 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড, এই অংশটা কি করব এই অংশটা আমি লসাগু করে নেব। তাহলে এই অংশটা যদি লসাগু করি এই 1 এর নিচে কিছু নাই মানে কি 1 আছে, 1 এবং cos স্কয়ার লসাগু করলে cos স্কয়ারই আসবে। তাহলে আমি এই লসাগু করলাম, তাহলে লিখলাম কি cos স্কয়ার থিটা। এরপরে যদি করি তাহলে cos স্কয়ার দ্বারা এটাকে যদি গুণ করি তাহলে cos স্কয়ার থিটা প্লাস এটা দ্বারা cos দ্বারা cos কে ভাগ করলে কি হবে 1 হবে, 1 এর সাথে আবার যদি 1 গুণ করি তাহলে আমাদের 1ই আসবে। তাহলে আমরা এটা থেকে আমরা এটা খুব সহজেই লিখতে পারব। এরপরে আমরা এখানে লিখলাম 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস যেহেতু এইটা কি আছে আমার একটা ভাগ আছে, ভাগ থাকলে আমরা জানি ভাগ থাকলে কি করতে হয় গুণ করতে হয়। তাহলে এখানে আমার 1 ডিভাইডেড 1 আর এটা যেহেতু ভাগ ছিল এটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে কি হবে উল্টে যাবে। তাহলে cosটা ছিল নিচে, এবার cos স্কয়ারটা যাবে উপরে। তাহলে cos স্কয়ার থিটা ডিভাইডেড cos স্কয়ার থিটা প্লাস 1। তাহলে আমরা খুব সহজে এটা এখান থেকে লিখতে পারি। তো আসি লেখার পরে আমার এটা ঠিক থাকলো 1 প্লাস cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটাকে আমি এটার মতো করে একটু সাজায় লিখছি, এটা দ্বারা এটা গুণ করলে এটাই আসবে 1 প্লাস cos স্কয়ার থিটা। কাজ আমাদের শেষ, যেহেতু উপরেরটা উপরে গুণ নিচেরগুলা নিচে গুণ করে নিলাম। এখন এই দুটার মধ্যে কি করব আমরা লসাগু করব। তাহলে এই দুটা লসাগু করলে কি আসবে 1 প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে 1 আসবে, 1 এর সাথে এই 1 যদি গুণ করি তাহলে 1 আসবে প্লাস এই আবার এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কি আসবে 1 আসবে, সেই 1 দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এটাই আবার ফেরত আসবে। তাহলে আমরা দেখলাম কি উপরে 1 প্লাস cos স্কয়ার থিটা নিচে 1 প্লাস cos স্কয়ার থিটা, যদি আমরা দুটো কেটে দেই তাহলে আসে কি 1। তাহলে আমাদের যে রাইট হ্যান্ড সাইডে এটা সমান সমান কি বলছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা দেখলাম কি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তাহলে আমরা লিখব অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। তাহলে কি হলো এইটা আমাদের খুব সহজেই আমরা এটা খুব সহজে প্রমাণ করতে পারি। তাহলে আশা করি যে তোমরা এটা বুঝতে পারছো। তো এইভাবে তোমার অনুশীলনীতে উদাহরণে আছে, অনুশীলনীতে অঙ্ক আছে। তো তোমাদের এইভাবে তোমাদের আরো যে অঙ্কগুলো আছে এখানে উদাহরণে যে অঙ্কগুলো দেওয়া আছে, উদাহরণে তোমাদের হচ্ছে যে 8 নম্বর, তো আমি করে দিলাম তোমাদের 9 নাম্বার 12 নম্বর, সেম ভাবে এরকম ভাবে তোমাদের এই অঙ্কগুলো করা লাগবে। তোমরা আশা করি অঙ্কগুলো করবা। তো আমি আরেকটা তোমাদের উদাহরণের অঙ্ক করে দিয়ে আমি অনুশীলনের অঙ্ক দেখাই দেব। তো এরপরে তোমাদের উদাহরণের আমি যে অঙ্কটা করে দেবো সেটা হলো 184 পৃষ্ঠা 12 নম্বর অঙ্ক। এই অঙ্কটা একটু দেখো, এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। আসলে সব অঙ্ক ইম্পর্টেন্ট, তারপরেও কিছু কিছু অঙ্কগুলো আমাদের খুব ভালো করে শিখতে হবে।
তো আমি এরপরে আমরা চলে যাবো 184 পৃষ্ঠায় উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে। এটা 184 পৃষ্ঠায় উদাহরণ 12 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে, এটা একটু আমি সমাধান করব। এখানে বলছে যে sec a plus tan a সমান 5/2 হলে sec a minus tan এর মান কত নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে তো আমাদের এখানে মানটা কি দেওয়া আছে, sec a plus tan a সমান 5/2। আর এখান থেকে আমাদের মান বের করতে বলছে যে sec a minus tan a সমান tan a সমান 1, এটা প্রমাণ করো। তাহলে আমরা যে অঙ্কটা দেওয়া আছে এখান থেকে এই অঙ্কটার মান বের করার জন্য আমরা একটা সূত্র খুব সহজে অ্যাপ্লাই করতে পারি। সেই সূত্রটা কিন্তু আমি এখানে অলরেডি লিখে রাখছি। কি, এখানে যেহেতু sec আর tan এর মধ্যে সম্পর্ক আছে, তাহলে এখানে sec এর সাথে tan এর মধ্যে সম্পর্ক আছে। তাহলে আমি এই সূত্রটা কি করব, এখানে প্রয়োগ করব। তাহলে লিখব যে আমরা জানি কি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। তাহলে আমরা লিখব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা জানি কি এটা সূত্র। এরপরে আমরা আরেকটা সূত্র আমরা বীজগণিতে পড়ে এসেছি যে এটার উপরে স্কয়ার, এটার উপরে স্কয়ার। দেখো আমরা এরকম একটা সূত্র পড়ছি না যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এরকম একটা সূত্র আমরা পড়ছি। তাহলে এই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি তোমরা বলতে পারবা? তোমরা একটু তোমাদের যে কমান্ড বক্স আছে সেই কমান্ড বক্সে তোমরা একটু লিখো, দেখি তো তোমরা পারো কিনা, যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আচ্ছা ঠিক আছে, তো আমি a স্কয়ার মাইনাস b স্কয়ারের যেটা সূত্র সেটা আমি লিখতেছি কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি লিখতেছি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই অংশটুকু যদি আমি a ধরি আর এটা সমান যদি b ধরি, তাহলে আমি এই অংশটুকু কি ধরলাম a আর এই অংশটুকু সমান আমি ধরলাম b। তাহলে আমি কি লিখলাম a তারপর স্কয়ার, এটা ধরলাম b তারপর স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি আমরা বললাম a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমি এখানে লিখব বা a বলতে কি আমার sec, তাহলে লিখলাম আমি a প্লাস b বলতে কি tan আসবে, a প্লাস b ইনটু a মাইনাস b সমান 1। তাহলে আমি কি করলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখলাম a প্লাস b ইনটু a মাইনাস b। এরপরে আমি কি করব, এরপরে আমি দেখতেছি আমার এখানে মানটা দেওয়া আছে। কোনটার মান দেওয়া আছে, এখানে যেহেতু a দিয়ে দেওয়া আছে, আমি কি করছিলাম এখানে থিটা দিয়ে করছিলাম। তাহলে আমরা এখানে কি করব, এই থিটার পরিবর্তে a দিয়ে দিব, এখানে যা থাকবে তাই দিয়ে দিব। তাহলে এখানে যেহেতু আমার a আছে, আমি এখানে কি করব a দিয়ে দেব। যে কোণটা দেওয়া থাকবে সেই কোণের সাপেক্ষে আমরা এটা লিখব। আচ্ছা, তাহলে আমার এখানে দেওয়া আছে sec a plus tan a। তাহলে আমি কি করলাম a লিখে দিলাম। এরপর দেখতেছি sec a plus tan a, এটার মান কি দেওয়া আছে 5/2। তাহলে আমরা এই অংশটার পরিবর্তে বসাবো 5/2 ইনটু এটার মান বসাবো কি দেওয়া আছে sec a minus tan a ব্র্যাকেট 1। তাহলে আমি কি করলাম, এখানে আমরা সাইড নোট দিয়ে দেব যে মান বসিয়ে। তাহলে আমরা মান বসালাম। তারপরে কি করব, এইটা কে সমাধান করার জন্য যেহেতু এটা এই পাশে গুণ আছে ওই পাশে উল্টে যাবে গেলে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা sec a minus tan a সমান 1। তাহলে এটা এই পাশে ছিল ওই পাশে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে 2টা উপরে যাবে 5টা নিচে যাবে। যেহেতু এখানে 2টা নিচে ছিল 2টা ওই পাশে গেলে পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা যদি এইটা কি করি, এখন যদি গুণ করি, অতএব আমরা লিখব sec a minus tan a সমান এটা দ্বারা যদি এটাকে গুণ করি 2/5 হবে। তাহলে আমাদের এটাই অ্যানসার, এটাই বলছে যে sec a minus tan এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করলাম, খুব সহজেই আমরা sec a minus tan এর মান নির্ণয় করতে পারলাম। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো।
এরপরে আমি তোমাদের অনুশীলনীতে চলে যাব। তো অনুশীলনীতে যে অঙ্কটা আছে তোমাদের 6 নাম্বার অঙ্কটা দেখো। 6 নাম্বার এটা অনুশীলনী অঙ্ক। 6 এর পয়ে দেওয়া আছে এখানে যে প্রমাণ করো যে এটা আমি লিখতেছি 1 ডিভাইডেড sec স্কয়ার a 1 ডিভাইডেড cosec স্কয়ার a ইকুয়াল টু 1। এটা আমাদের প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে 1 ডিভাইডেড sec স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড cosec স্কয়ার a সমান সমান 1। তো এটা আমাদের অঙ্ক দেওয়া আছে। তো আমি এখানে কি করব, আমি লেফট হ্যান্ড সাইড লিখে নিব, দিয়ে লেফট হ্যান্ড সাইডটা উঠাই নেব। তাহলে আমি এটা লিখে নিচ্ছি 1 ডিভাইডেড sec স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড cosec স্কয়ার a। তাহলে আমি বলেছিলাম যে আমরা প্রথমে যেটা বলেছিলাম এটা মিশাই দিই, যে আমরা প্রথমে কি করব, এই সূত্র দেখব, তারপরে কি থাকবে আমাদের যদি সূত্রের প্রয়োগ থাকে সেগুলোকে আমরা সূত্রের প্রয়োগ করে কাজ করব। তাহলে এখানে দেখতেছি 1/sec। তাহলে এখানে বলছিলাম যে এইটা কারণটা আমি একটু দেখাই দিই, আমার এই সূত্রগুলাই লাগবে। তো বলছে যে 1 ডিভাইডেড sec, তাহলে cos এর উল্টা কি 1 ডিভাইডেড sec। তাহলে 1 ডিভাইডেড sec এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, cos লিখতে পারবো। তাহলে আমি 1/sec এর পরিবর্তে লিখলাম cos a, আর যেহেতু স্কয়ার আছে এজন্য এর উপর আমরা স্কয়ার দিয়ে দিলাম প্লাস 1। এখানে আবার দেওয়া আছে 1 ডিভাইডেড cosec স্কয়ার। এখানে আমরা দেখতেছি 1 ডিভাইডেড cosec, এটা কার উল্টা, sin এর উল্টা। তাহলে আমরা 1/cos এর পরিবর্তে এখানে 1/cos এর পরিবর্তে কি লিখতে পারি, আমরা sin লিখতে পারি। তাহলে 1/cos এর পরিবর্তে লিখব আমরা sin a, আর যেহেতু এর পুরো স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়ে দেব। এখন এইটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, sin স্কয়ারটা আমি আগে লিখতেছি sin স্কয়ার প্লাস cos স্কয়ার a। তাহলে আমরা প্রথমে আমি এখানে একটা সূত্র লিখেছিলাম sin স্কয়ার প্লাস cosec স্কয়ার। আমি প্রথম দিনে তোমাদের এখানে দেখাইছিলাম যে তিনটা সমান 1 লেখা যায়। তার প্রথমটা যেটা লেখা ছিল যে sin স্কয়ার প্লাস cosec স্কয়ার সমান আমরা লিখতে পারি কি 1। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে বলছে এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে এইটা প্রমাণ করো যে এটা সমান সমান 1। এটা আমাদের খুব সহজেই আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এটা ক নাম্বার গেল। এরপরে তোমরা তুলে নাও। এরপরে আমি যেটা করব তোমাদের, তারপরে দেখো 6 এর খ নাম্বারটা দেখো। 6 এর খ নাম্বারটা, 6 এর খ কি বলছে, 1 ডিভাইডেড cosec স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড cot স্কয়ার a ইকুয়াল টু 1। এটাও প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে 1 ডিভাইডেড cos স্কয়ার। এটা আমি মিশাই দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি করব, লেফট হ্যান্ড সাইড লিখব সেম ওটার মতো। লেফট হ্যান্ড সাইড লিখে 1 ডিভাইডেড cosec স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড cot স্কয়ার a। তো আমরা 1/cosec স্কয়ার, তাহলে আমরা এখানে বলছি শুরুতেই যে কার সাথে কোনটার সম্পর্ক আছে। তাহলে দেখতেছি cos এর সাথে কার, cos এর সাথে sec এর সম্পর্ক আছে। তাহলে আমরা লিখতে পারি cos সমান কি 1/sec। আবার অনুরূপভাবে যদি secটা এখানে আসে তাহলে আমরা লিখতে পারি কি sec সমান সমান 1/cos। তাহলে আমাদের 1/cos দেওয়া আছে, তাহলে আমরা এর পরিবর্তে কি লিখব, এর পরিবর্তে লিখব আমরা sec। sec a দেওয়া আছে a লিখলাম, এটা যেহেতু স্কয়ার স্কয়ার লিখে দিলাম, মাইনাস মাইনাস থাকলো। এরপরে আসি 1 ডিভাইডেড cot। cotটা কার উল্টা, 1/cot সমান কি লেখা যায়, tan লেখা যায়। তাহলে আমি এই 1/cot এর পরিবর্তে লিখব কি, লিখব tan। তাহলে স্কয়ার স্কয়ার। তাহলে আমরা একটা সূত্র পড়ছি না, এই যে লেখা আছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। তাহলে আমরা কি লিখব, এখানে ছিল থিটা, এখানে আছে a। তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, এটার পরিবর্তে লিখব কি আমরা 1। তারপরে যা আছে ঠিক তাই। তাহলে আমরা কি পেলাম, আবার এই কথাটা লিখে দেব যে এটা সমান সমান 1, অত সমান সমান রাইট হ্যান্ড সাইড, ওকে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তারপরে তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।
বা এই অধ্যায়ের যদি তোমাদের আরো কোনো অঙ্ক আমি অঙ্ক করাই দিচ্ছি, তো তারপরে তোমাদের যদি স্পেসিফিক ভাবে কোনো অঙ্ক যদি মনে হয় যেটা কঠিন লাগতেছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সেই অঙ্কটা এখানে করে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে যেটা দেওয়া আছে গ নাম্বারটা সেম অঙ্ক, তোমরা তোমাদের এটা বাসায় হোমওয়ার্ক থাকবে, তোমরা এই গ নাম্বারটা চেষ্টা করবা। তো এরপরে আমি চলে যাচ্ছি 7 নম্বর অঙ্ক। এরপরে আমি চলে যাব তোমাদের 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক আমি আর অঙ্কটা তুলতেছি না, এখানে আমি সরাসরি লিখতেছি লেফট হ্যান্ড সাইড sin a বাই cosec a cos a ডিভাইডেড sec। এটা সমান সমান আমাদের প্রমাণ করতে বলছে কি 1। তো আমি শুরুতেই বলেছিলাম যে আমি দুটা টেকনিকের কথা আমি বলছিলাম যে দুটা টেকনিকের মাধ্যমে এই অঙ্কগুলো আমরা সব করতে পারবো। তো একটা কি বলছিলাম যে আমি যে একটা সূত্র আর একটা কি সূত্রের প্রয়োগ, এই দুইটা। তো সূত্র আমাদের এটা আর এটা হলো সূত্রের প্রয়োগ। তো আমাদের এখানে দেখতেছি sin আছে 1/cosec আছে, এখানে cos আছে 1/sec আছে। তাহলে আমাদের যে সূত্রগুলা, এই সূত্রগুলোকে আমরা ঠিক রাখবো, এই সূত্রগুলোকে কোনো কিছু করব না। আমি তাহলে কি করব, সাইনটা আমি ঠিক রাখবো। তাহলে আমি এই সাইনকে ঠিক রাখতেছি, sin ইনটু, আর এটা যেহেতু এখানে 1 ডিভাইডেড আকারে আছে, তাহলে আমি এটাকে পাশে এইভাবে লিখতে পারি cosec a। অন্যভাবে আমি যেহেতু এই যে মেনগুলা sin cos tan, এর মধ্যে যে cos আছে এখানেও cos আছে, আমি cosটাকে কি করব, cosটাকে ফিক্সড রাখবো, আর এখানে আছে 1/sec, এই secটাকে আমি এই পাশে সরাই নিলাম। যেহেতু এখানে মাঝে গুণছি, গুণ করলে আমি আবার এই উপরের অংশটা ফেরত পাবো। সেম এটা দ্বারা যদি এটা দ্বারা 1 কে গুণ করি এটাই পাবো, নিচে যা আছে তাই থাকবে। অন্যভাবে এটা দ্বারা এটা গুণ করি নিচে যা আছে তাই থাকবে। এরপরে আমি সাইনটাকে ঠিক রাখলাম। এরপরে বলছি 1/cosec, শুরুতে বলছিলাম 1/cosec, কারণটা sin এর উল্টা, তাহলে এর পরিবর্তে লিখবো আমি sin, কোনটা দেওয়া আছে a, তাহলে a লিখবো প্লাস cosটা ঠিক রাখবো। এরপরে আছে 1/sec, secটা কার উল্টা, 1/secটা cos এর উল্টা, তাহলে আমি 1/sec এর পরিবর্তে কি লিখবো, cos লিখবো। যেহেতু এখানে a আছে ঠিক সূক্ষ্মকোণ, তাহলে আমি সূক্ষ্মকোণ a দিয়ে দিলাম। এরপরে আসি, দেখা যাচ্ছে sin আর sin যদি গুণ করি তাহলে কি হবে, sin স্কয়ার, তাহলে আমি লিখলাম sin স্কয়ার a প্লাস, অন্যভাবে cos আর cos যদি গুণ করি তাহলে লিখব cosec স্কয়ার a। তাহলে আমরা এটা একটা সূত্র পড়ে গেল না, শুরুতে আমি যেটা লিখছিলাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ারের মান সমান সমান 1, এটা সমান সমান আমি লিখলাম রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের এই পর্যন্তই রাখতেছি। তোমরা এই অঙ্কগুলা প্র্যাকটিস করবা, আর এখান থেকে তোমাদের বাসায় হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো বাসায় অঙ্কগুলা করবা, যেটা এর আগে একটা দিয়ে দিলাম। তো তোমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে তোমরা সুন্দর করে এখান থেকে করবা। তো তোমাদের এখান থেকে আমি অঙ্ক দিয়ে দিচ্ছি। আমি তো 6 থেকে করাই দিলাম, 6 এর গ নাম্বারটা তোমাদের এইচডব্লিউ হিসেবে থাকলো। তোমাদের 6 এর যেটা বলছিলাম যে গ নাম্বারটা তোমরা এখান থেকে করবা, 6 এর গ। এবং তারপরে এখানে 7 এর ক তো আমি করে দিলাম, 7 এর এখানে আছে খ আছে গ আছে। এখান থেকে তোমরা মোটামুটি তোমরা এই 7 এর খ থেকে 7 এর খ থেকে এই যে 12 পর্যন্ত, 7 এর খ থেকে 12 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এই 12 পর্যন্ত অঙ্ক তোমরা কি করবা, বাসায় প্র্যাকটিস করবা। তারপরে তোমাদের যদি কোনো অঙ্ক যদি সমস্যা যদি হয় তাহলে তোমরা আমাকে নেক্সট ক্লাসে বলবা, কমেন্ট করতে পারো বা মেসেজ করতে পারো। তো তোমরা যে অঙ্কটা তোমাদের সমস্যা হবে সেটা আমাকে বলবা, আমি তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সেই অঙ্কটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারছো। তো সবাই পরিশেষে এই কথা বলছি, যেহেতু এখন আমাদের রাজশাহীতে করোনা পরিস্থিতি খুব খারাপ, তোমরা অবশ্যই সব সময় নিরাপদে থাকার চেষ্টা করবা, বাহিরে বের হওয়ার প্রয়োজন নাই। আর অবশ্যই তো খাবার আগে হাত ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধৌত করবা। আর আরেকটি কথা তোমাদের না বললেই নয়, তোমরা অলরেডি অবগত হয়েছো যে 2022 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য তোমাদের
অ্যাসাইনমেন্ট দিয়েছে। এর আগে যেটা ছিল 6 to 9 পর্যন্ত, এই বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী দীপমণি ওনাদেরকে স্বাগতম জানায়। ওনারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন, তোমাদের জন্য অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছেন। 2022 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের তোমাদের অলরেডি কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হয়ে গেছে। তোমরা জানো গত 14 তারিখে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তোমাদের প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এটা হলো তোমাদের বাংলা প্রথম পত্র এবং গণিত। আশা করি তোমরা সেটা দেখেছো এবং এটা তোমরা সম্পূর্ণ নিজে করার চেষ্টা করবা, নিজের প্রয়োজনে গার্জেনের সহযোগিতা নিতে পারো। তো এই পর্যন্ত এই তথ্যটা তোমাদের কাছে দেওয়া ছিল, নতুন কিছু। আশা করি তোমরা ভালো আছো এবং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকে আমি তোমাদের মতো এখানে ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ।